আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত ফ্রান্সের ইমিগ্রেশন ল নিয়ে ফ্রান্সের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রতাইয়ঁ তিনি বলেছেন তিনি পুনরায় আবার স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন এবং এমনভাবে তিনি কথা বলছেন এবং ফ্রান্সোয়া বাইরু তাকে কথা বলতেও দিচ্ছে। তিনি বলেছেন নতুন নিয়ম তিনি করতে চাচ্ছে না, কনসেশন তিনি করতে চাচ্ছে যাতে করে পার্টি সোশ্যালিস্টের সাথে তাদের রিলেশনটা ভালো রাখতে পারে। এটার জন্যে যে নতুন নিয়মটা আছে সেই নিয়মের উপর ভিত্তি করে অনেক কিছু তিনি বাদ করার পরিকল্পনার কথা বলছে, কিন্তু এটা শুধুমাত্র কথার কথা হতে পারে বলে অনেকে ধারণা করছে। সলিডারিটি আজ ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে গত বছরের মতো এবারও সারপ্রাইজ গিফট ডে, যেটা কিনা হতে যাচ্ছে 28শে ডিসেম্বর সন্ধ্যা 5টা থেকে শুরু করে 8টা পর্যন্ত। এখানেতে কি হবে, যারা কিনা অংশগ্রহণ করবেন তাদের একটা করে গিফট কিনে আনতে হবে। 10 ইউরোর মধ্যে গিফটটা থাকতে হবে এবং যারা অংশগ্রহণ করবে একজনের নাম আর একজনের তুলবে, যার নামটা আপনি তুলবেন তাকে আপনার গিফটটা দিয়ে দিতে হবে। এটা হলো যাতে করে আদান প্রদানটা হয় বছরের শেষে, গিফট যাতে মানুষ পেতে পারে এবং একটা ভালো মোমেন্ট যাতে কাটানো যায়, এটার জন্যেই। তো আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে আপনাদের ইমেল এবং ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব অবশ্যই। মাদ্রিদে দেখা গিয়েছে আজকে ফ্রান্সোয়া বাইরু তিনি বৈঠক করেছেন ফ্রান্সের বিভিন্ন দলের ব্যক্তিদের সাথে। মারিন লে পেন তিনি বলেছেন মিশেল বার্নিয়ের থেকে ফ্রান্সোয়া বাইরুর যে অ্যাপ্রোচটা রয়েছে সেটা অনেকটাই ভালো ছিল এবং পজিটিভ ছিল। অন্য দিক থেকে পার্টি সোশ্যালিস্ট থেকে বা অন্য অন্য দল থেকে না না বলেছেন শুধুমাত্র তাকে তার সরকারে ঢোকার বিষয়টা নিয়ে। ফ্রান্সে আপনারা জানেন যে সকল আর্টিকেল বা যে সকল জিনিসপাতি বিক্রি না হবে, যে এক্সপায়ার ডেট হওয়ার আগেই সেগুলোকে ফেলে দিতে হবে। যারা থেকে এমনটা না করার ক্ষেত্রে এক ব্যক্তি ওই জিনিসগুলোকে আবার পুনরায় রপ্তানি করা শুরু করে দিয়েছিল। এর কারণেতে তাকে জেলখানাতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে। দুঃখজনক ঘটনা ঘটেছে মায়োত্তো শহরেতে, যেখানে কিনা ঘূর্ণিঝড় হয়েছে, যার কারণে এক বস্তিতে দেখা গিয়েছে 20,000 মানুষ বসবাস করতো। সেখানকার বাড়ি যা যা ছিল সব কিছু উড়িয়ে নিয়ে গেছে। শুধুমাত্র 5,000 মানুষ তারা স্থান পেয়েছিল যে জায়গাতে রাখার পরিকল্পনা করেছিল সেখানেতে। এবং ফ্রান্সোয়া বাইরু যে কিনা প্রাইম মিনিস্টার, তিনি তার মেয়রত্বটা বজায় রাখার জন্যে তিনি পো শহরেতে গিয়েছিলেন কাউন্সিলিং মিটিংয়ে যোগদান করার জন্যে, মায়োত্তো শহরেতে না গিয়ে। এটা নিয়ে ইতিমধ্যে তুলপাড় চলছে, তাকে ক্রিটিসাইজও করছে অনেক ব্যক্তিরা। এবং তিনি অন্যদিকে বলেছেন যে এক ব্যক্তি অনেক পোস্ট বহল করতে পারবে না, রাজনীতি যারা করবে তারা, কিন্তু তিনি কিন্তু সেম জিনিসটাই করে যাচ্ছে। তিনি এখনও মেয়রও রয়েছেন এবং ফ্রান্সের প্রাইম মিনিস্টার হিসেবেও তিনি রয়েছেন। বাংলাদেশিদের জন্য ফ্রান্সের যে বাংলাদেশি অ্যাম্বাসিডার রয়েছে সেখানে ই পাসপোর্টের সেবাটা শুরু করে দেওয়া হয়েছে এবং আজকে প্রথম ই পাসপোর্টটা দিয়েছে মহান বিজয় দিবস দিনটাতে। সেখানেতে আমি উপস্থিত ছিলাম, সেখানেতে তারা দেওয়া শুরু করে দিয়েছে, কাজ শুরু করে দিয়েছে। সাথে করে দেখা গিয়েছে যে সকল ব্যক্তিরা ফ্রান্সে মৃত্যুবরণ করবে তাদের যদি কোনো এক স্কিমে যায়, সরকার যেটা শুরু করে দিয়েছে বাংলাদেশের, তাহলে সরকারের খরচেতে তারা বাংলাদেশে তাদের লাশটা নিয়ে যাওয়া হবে, এমনটাও কারও দেওয়া হচ্ছে। যদি কিনা আপনারা চান অ্যাম্বাসির যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। সাথে করে আমরা আবেদনও রেখেছি যাতে করে বাংলাদেশিদের একজন এমপি এখানেতে হয়, কয়েকটা দেশ মিলেও হতে পারে, যাতে করে আমাদের সমস্যাগুলো বাংলাদেশে তুলে ধরতে পারে এবং সাথে করে বাংলাদেশি যারা কিনা ফ্রান্সে বসবাস করে তাদের যাতে ভোট দেওয়ার অধিকারটা এখান থেকে চালু দেওয়া হয়, এটার আবেদনটাও আমরা রাখছি সলিডারিটি আজ ফ্রান্স থেকে। এই ছিল ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর। আসসালামু আলাইকুম।